হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্দেশ রেসিপি বা ফাউল সন্দেশ রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, রেসিপিটা আমি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি গ্যাসের উনানে বসিয়েছি একটা কড়াই, আর দিচ্ছি এরকম কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা হালকা গরম হয়ে গেছে, আর আমি যে কাপ মেপে জল দিয়েছি ঠিক সেই কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে, যেভাবে নাড়া দিয়ে দিয়ে পুরো সুন্দরভাবে জলের সঙ্গে গুলিয়ে নেব, যেন কোনো দলা না পেকে থাকে। সুন্দরভাবে গুলে গেছে। ডিমগুলো দিয়ে এভাবে গুলে নিতে পারেন, যেগুলো গুলছে না সেগুলো এভাবে সুন্দরভাবে গুলে যাবে। তাহলে বন্ধুরা দেখেন সুন্দরভাবে গুলে গেছে, আর নেই কোনো লাম্পস বা কোনো দলা, সব দলা ভেঙে গেছে। তো এবারে আমি এটা ঘন করে নেব জাল করে। দুটো এলাচ দিচ্ছি আস্ত, আপনারা গুঁড়ো এলাচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ফ্লেভারের জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দুধটা এইভাবে জাল করে নিতে হবে, যে ফুটে গেছে ভালোভাবে, আর এলাচ দেওয়ার কারণে দারুণ সুন্দর একটা ফ্লেভারও বার হয়েছে। আমি এরকম চামচের, এটা সুগার গুঁড়ো, তো চামচের 4 চামচ মতো দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন। ব্যাস, এতে হয়ে যাবে, বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টিটাই ভালো। তো আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, স্বাদ মতোই দেবেন মিষ্টিটা। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসছে। অনেকটা ঘন হয়ে এসছে। তো আমি আজকে গুঁড়ো দুধে ফাউল সন্দেশ করব, দুর্দান্ত খেতে হয়। অনেকটাই ঘন হয়ে এসছে, আরও ঘন করে নেব। অনেকটাই ঘন হয়ে এসছে দেখে বুঝতে পারছেন। আর ঠিক এই পজিশানে হাফ চামচের একটু কম ঘি দিয়ে দেব। ঘিটা দিলে স্বাদটাও ভালো লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। এই যে এইভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব ওর সঙ্গে। এইভাবে ফাউল সন্দেশ করে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে হয়। করে না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার হতে পারে এটা। আর খুব সহজে এবং খুব কম সময়ে বানানো যায়, ঝটফট। তো হয়ে এসছে প্রায় আমার। এবারে অনেকটা দলা পেকে যাচ্ছে, এবার নামিয়ে নেব। সুন্দরভাবে হয়ে গেছে এটা, এটা নামিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ফাউল মিষ্টি বা ফাউল সন্দেশগুলো করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি একটু ঘি হাতে ব্রাশ করে নিচ্ছি। এই যে এবার আমি ফাউল সন্দেশগুলো করে নেব। সাইজটা আপনাদের খুশি মতো, ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন। তো আমি ছোটও না বড় না মিডিয়াম সাইজ করছি। প্রথমে এরকম করে নেব, বল মতো করে নেব। এই যে হাতের তালুতে একদম এভাবে চেপে চেপে গোল করে বল করে নেব। দেখে বুঝতে পারছেন কিভাবে করছি আমি।
এবার হালকা চাপ দেব, এরকম হয়েছে। এর মাঝখানে একটু এইভাবে বসিয়ে দেবো, এই যে ব্যাস আমার ফাউল মিষ্টিটা হয়ে গেছে সুন্দরভাবে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। গোল করে নিচ্ছি। গোল করে নিয়েছি, যে এরকম চ্যাপ্টা করে দিয়েছি। মাঝখানে একটা আঙুল এভাবে বসিয়ে দিলেও হয়ে যাবে ফাউল মিষ্টি বা ফাউল সন্দেশ। তো এইভাবে সমস্ত সন্দেশগুলি আমি করে নিচ্ছি। ফাউল মিষ্টিগুলি বা সন্দেশগুলি হয়ে গেছে আমার রেডি। তো আমার এই সন্দেশগুলি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।